কওমির যত আলেম আর যত ঘটনা ঘটছে, তারা ছাত্রকে, হাফিজি মাদ্রাসা ছাত্রকে তারা অনেক কারাফি করেছে। এটা তো নতুন কোনো বিষয় নাই। কিন্তু আপনারা তাকায় দেখেন, এই বর্তমান যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়ে গেছে, এরা কল রেকর্ডটা আপনারা দেখেন, এত খারাপ, এত জঘন্য হতে পারে কওমির এই সমস্ত, এই হাফেজ, ওই সমস্ত আলেম। শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি ভাইরাল হইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা। পরে দেখবেন যে আম হইব না, সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন হবে মনে করি চুলমুল কালার সিরিয়াল ধরবো না, এরকম টেম টেম করা যাবো না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। এখন শিবন বাবা, এখন এই চুলমুল কালার পরে দাওয়াতটা পাবো নি? পাবলিক কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা, তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওখানে থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লাইক